हरे कृष्णा। जय श्रील गुरुदेव, जय श्रील प्रभुपाद। आजकेर आमादेर अनुष्ठानेर टपिक हच्छे नवद्वीप धाम माहात्म्य कीर्तन। ता नवद्वीप धाम माहात्म्ये प्रवेश करबार आगे आमादेरके जानते हबे धाम विषयटा कि। एक कथाय बोलते गेले धाम हलो चिन्मय। आमरा जानी आमादेर भारतवर्षे अनेक भगवानेर धाम आछे। द्वारका धाम, बृंदावन धाम, नवद्वीप धाम, मथुरा धाम। এই ধামগুলি জড়জগতের মধ্যেই চিন্ময় জগৎ। চিন্ময় অর্থাৎ চেতনাময়। আমরা ইট কাঠ বালি পাথর দেখি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি চেতনাময়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরুন ভারতবর্ষে বা কলকাতা শহরে যে আমেরিকান দূতাবাস, যদিও সেটি কলকাতা শহরের মধ্যে অবস্থিত, কিন্তু সেটি প্রকৃতপক্ষে একখণ্ড আমেরিকা। আমেরিকান দূতাবাসের মধ্যে আমেরিকার সংবিধান চালু, আমেরিকান পতাকা ওড়ে, এবং সেখানে কোনো দুষ্কৃতী কোনো অপরাধ করলে তার বিচারটা আমেরিকান আইন অনুযায়ী হয়। কাজেই কলকাতা শহরের মধ্যে অবস্থিত হলেও আমেরিকান দূতাবাস মানে একখণ্ড আমেরিকা। ঠিক তেমনি নবদ্বীপ ধাম, যদিও আমরা জানি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত বেশিরভাগটাই, আর কিছুটা বর্ধমানে, তবুও সেটি একখণ্ড চিন্ময় জগৎ। আর একটা উদাহরণ আমরা এ প্রসঙ্গে আলোচনা করতে পারি। ধরুন একটি ঘরে বেশ কিছু মানুষ রয়েছেন, তারা দীর্ঘদিন ঘরের বাইরে বেরোননি। সেই ঘরটির বাইরে একটি সুন্দর মনোরম পার্ক আছে, পুষ্করিণী আছে, বিভিন্ন ফুল গাছ, পাখি, ফুল ফল ইত্যাদি ইত্যাদি মনোরম দৃশ্য। কিন্তু যারা ঘরের মধ্যে রয়েছেন তারা জানেনই না যে ঘরের বাইরে এরকম একটি সুন্দর স্থান রয়েছে। ধরুন ওই স্থানটি চিন্ময় জগৎ আর ঘরের মধ্যটি জড় জগৎ। এখন প্রত্যেক ঘরেই জানলা থাকে। যদি সেই জানলা খুবই মোটা হয়, জানলার পর্দা যদি খুবই মোটা হয়, তাহলে সেই পর্দা ভেদ করে বাইরের জগৎ সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব নয়। আর যদি জানলার পর্দাটি খুব পাতলা হয়, তাহলে ঘরের মধ্যে থেকে হালকা বাইরের জগতের আভাস পাওয়া যায়। পাখি উঠছে, গাছের পাতা নড়ছে, পাতলা পর্দা থাকলেও একটা হালকা আভাস পাওয়া যায়। তাই জড়জগতের ক্ষেত্রে জানলার পর্দাগুলি এতই মোটা, জড়জাগতিক স্থানগুলির ক্ষেত্রে, যে চিন্ময় জগতের কোনো আভাস পাওয়া যায় না। কিন্তু ধামের ক্ষেত্রে পর্দার গুলি এত পাতলা যে চিন্ময় জগতের একটি আভাস সেখানে পাওয়া যায়। সেই কারণে দেখবেন আমরা যখন ধামে যাই, সঙ্গে সঙ্গে আমাদের মন পাল্টে যায় না? কলকাতা শহরে যখন আমরা থাকি আর আমরা যখন বৃন্দাবনে বা নবদ্বীপে যাই, আমাদের মানসিকতার সঙ্গে সঙ্গে আমূল পরিবর্তন হয়। তখন ভগবানকে আরো সুন্দর করে আমরা উপলব্ধি করতে পারি। ভগবানের কথা কীর্তন আরো বেশি আকর্ষক বলে মনে হয়। এগুলি ধামের প্রভাব। তাই এটি হলো ধামের সুবিধা। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ ধামে গেলে ধাম অপরাধের একটা ভয় থেকে যায়, এবং ধাম অপরাধ করলে দণ্ড পেতে হয়, শাস্তি পেতে হয়। কিন্তু নবদ্বীপ ধাম এমনই একটি ধাম যেখানে এমনকি অপরাধ করলেও তার কোনো পানিশমেন্ট বা শাস্তি পেতে হয় না। শাস্ত্র বলছেন, অন্য তীর্থে অপরাধী দণ্ডের ভাজন, নবদ্বীপে অপরাধ সদাই মার্জন। নবদ্বীপে অপরাধ করলেও তার মার্জনা করা হয়, ভগবান সেটি ক্ষমা করে দেন। নবদ্বীপে শত শত অপরাধ করি, অনায়াসে নিতাই কৃপায় যায় তরি। তা নবদ্বীপের এই একটি এক্সট্রা অ্যাডভান্টেজ। যারা নবীন ভক্ত বা যারা এখনো ভক্ত হননি, তারা যদি অপরাধ করেও ফেলেন, গৌর নিতাই সেটি ক্ষমা করে দেন। এরপরে আমরা আসছি নবদ্বীপ ধামের শ্রেষ্ঠত্ব। নবদ্বীপ ধাম কেন শ্রেষ্ঠ, এ ব্যাপারে শাস্ত্র বলছেন,
সর্বতীর্থ ভ্রমিয়া তৈর্থিক যাহা পায়, নবদ্বীপ স্মরণে সেই লাভ শাস্ত্রে গায়। খুব ইম্পর্টেন্ট। অন্যান্য তীর্থ ভ্রমণ করলে আমরা যা ফল পাই, নবদ্বীপ কেবল স্মরণ করলে সেই ফল পাই। তাহলে আজকে যে আমরা শ্রবণের মাধ্যমে ধাম দর্শন করছি, ধাম পরিক্রমা করছি, তাহলে এটি আমরা যদি শ্রবণ বা স্মরণ করি, তাহলে সেই পরিক্রমার সমান ফল আমরা পেতে পারি। নবদ্বীপ ভূমিতে সে পদে পদে পায়, কোটি অশ্বমেধ ফল সর্বশাস্ত্রে গায়। তাহলে এই নবদ্বীপ ধাম, এটি এক পা যদি হাঁটা হয়, তার ফলাফল কি? কোটি অশ্বমেধ যজ্ঞের ফল। 1 কোটি অশ্বমেধ যজ্ঞ করলে যা ফল পাওয়া যায়, নবদ্বীপ ধামে এক পা হাঁটলে সেই একই ফল পাওয়া যায়। অন্য তীর্থে যোগী 10 বর্ষে লভে যাহা, নবদ্বীপে 3 রাত্রে সাধি পায় তাহা। তাহলে অন্য তীর্থে 10 বছরে যে ফলাফল পাওয়া যায়, নবদ্বীপে 3 রাত্র হরিনাম করলে সেই একই পরিমাণ ফল পাওয়া যায়। অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম নবদ্বীপ ধাম কি পরিমাণ শ্রেষ্ঠত্বের ভূমিকায় রয়েছে। এখন আমরা আলোচনা করব নবদ্বীপ ধামের স্বরূপ কি এবং তার পরিমাণ কি। জল, ভূমি, বৃক্ষ আদি সকলই চিন্ময়, সদা বিদ্যমান তথা কৃষ্ণ শক্তিত্রয়। তাই এখানে জল, ভূমি, মাটি যা কিছু আছে, বৃক্ষ, সবকিছুই চেতনাময়, চিন্ময়। সাক্ষাৎ বৈকুণ্ঠ তত্ত্ব এ গৌর মণ্ডল, ভাগ্যবান জীব তাহা দেখে নিরমল। তাহলে এই গৌরমণ্ডলটা বৈকুণ্ঠ, এটা প্রত্যেকে দেখতে পারেন না। যাদের দিব্য দৃষ্টি গুরুদেবের কৃপায় খুলে গেছেন, তারা দেখতে পান যে সবকিছু কিরকম ভাবে চিন্ময়। যেমন আমরা কীর্তনে গাই, শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। তাই যিনি এটাকে চিন্তামণি বলে দেখতে পান, তিনি ব্রজভূমি বাস করছেন অ্যাকচুয়ালি। নবদ্বীপ ধাম মাহাত্ম্য শ্রবণ করবার সময় আমরা এত আশ্চর্য সমস্ত বিষয় শ্রবণ করব যে অনেকে এটা নিয়ে তর্ক করতে পারেন, অবিশ্বাস করতে পারেন। কারণ ভগবান তো বিশাল, আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে তাঁর কৃপা, তার মহত্ব, এগুলি কল্পনা করাটা খুব দুষ্কর। তা শাস্ত্র বলছেন যে দয়া করে তর্ক করে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কারণ আমাদের ক্ষুদ্র ব্রেনে এগুলি ধরা সম্ভব নয়। এগুলি শাস্ত্র যা বলছেন সেগুলি আমাদের সেইভাবে গ্রহণ করতে হবে, তাতেই আমাদের একমাত্র মঙ্গল। তাই বলা হচ্ছে এই সব বিষয়ে ভাই তর্ক পরিহর, তর্ক সে অপার্থ অতি অমঙ্গল কর। তর্ক কেবল অমঙ্গল ডেকে আনে। তর্ক পরিহার করে শাস্ত্র যেমন যেমন বলছেন আমাদেরকে তেমন তেমন আমাদের হৃদয়ে সেগুলি গ্রহণ করতে হবে। উপনিষদেও আমাদেরকে সাবধান করে দিয়েছেন, নৈষা তর্কে ন মতিরাপনেয়া, তর্কের দ্বারা কখনোই কোনো মঙ্গল কার্য হয় না। এখন আমরা আলোচনা করব যে নবদ্বীপে যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, এর কারণ কি, কলিকালে কেন তিনি নবদ্বীপ ধামকে প্রকাশ করলেন এবং নিজে প্রকাশিত হলেন। শাস্ত্র বলছেন যে কলিকালে তীর্থ সব অত্যন্ত দুর্বল, নবদ্বীপ তীর্থ মাত্র পরম প্রবল। কলিকালে অন্যান্য তীর্থগুলি দুর্বল, একমাত্র প্রবল হচ্ছে নবদ্বীপ ধাম তীর্থ। এবে কলি ঘোর কইল, রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিবারিতে নারী। পীড়া বুঝি বৈদ্যরাজ ঔষধ খাওয়ায়, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়ায়। জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তারিলে সে না তরিবে কবু। এগুলি এত সহজ বাংলা, আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন নেই, শুনলেই বুঝতে পারা যাচ্ছে। এই বলি শ্রী চৈতন্য হইল প্রকাশ,
নিজ নাম নিজ ধাম লয়ে নিজ দাস। যেহেতু কলিকালে রোগ অনেক ভারী, তাই ওষুধটা অনেক ভারী দেওয়া দরকার। এই ভারী ওষুধের নাম হচ্ছে নবদ্বীপ ধাম। চৈতন্য মহাপ্রভু এই বিশেষ ওষুধ নিয়ে নিজ ধাম সহ নিজ নাম সহ প্রকাশিত হয়েছেন। এর পরিমাণটা কি? পরিমাণ শাস্ত্র বলছেন 16 ক্রোশ নবদ্বীপ ধামবাসী যত, গৌর কান্তি সদা নাম সংকীর্তনে রত। 16 ক্রোশ অর্থাৎ 32 মাইল হলো নবদ্বীপ ধাম মণ্ডলের পরিমাণ। এরপর আসছি আমরা নবদ্বীপের 9টি দ্বীপ কি কি, তাদের অবস্থান কোথায় কোথায়। মূল গঙ্গা পূর্ব তীরে দ্বীপ চতুষ্টয়, তাহার পশ্চিমে সদা পঞ্চদ্বীপ রয়। তাহলে গঙ্গা একদিকে, গঙ্গার পূর্ব দিকে রয়েছে 4টে দ্বীপ, গঙ্গার পশ্চিম দিকে রয়েছে বাকি 5টা দ্বীপ। তা এই 9টা দ্বীপের সঙ্গে আমরা আরেকটা জিনিস মনে রাখবো। আমরা জানি ভক্তি সাধনের 9টা উপায়, বলা হয় নববিধা ভক্তি। তার 9টা দ্বীপের এক একটা দ্বীপ হচ্ছে এক একটা বিশেষ ভক্তি সাধনের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত স্থান। কেমন? তা বলা হচ্ছে গঙ্গার পূর্ব তীরে 4টে দ্বীপের মধ্যে একটি দ্বীপ হলো অন্তর্দ্বীপ। সেই অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদন ক্ষেত্র। সীমন্ত দ্বীপ শ্রবণ, গোদ্রুম দ্বীপ কীর্তন, মধ্যদ্বীপ স্মরণ। এরপর আসছি আমরা গঙ্গার পশ্চিম দিকে। কোলদ্বীপ পাদসেবন, ঋতুদ্বীপ অর্চন, জন্মদ্বীপ বন্দন, মধ্যমদ্বীপ দাস্যম এবং রুদ্রদ্বীপ সক্ষম। তাহলে এই 9টা দ্বীপ হচ্ছে নববিধা ভক্তি সাধনের জন্য সব থেকে উপযুক্ত স্থান। তাহলে এরপরে আমরা আসছি একটি বিশেষ বিশেষ দ্বীপগুলি সম্পর্কে আমরা জানব এবং প্রত্যেকটা দ্বীপের মাহাত্ম্য কি, প্রত্যেকটা দ্বীপের মধ্যে কোন কোন স্থান বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেই স্থানগুলির পারমার্থিক তাৎপর্য কি, সেগুলি আমরা এখন আলোচনা করব। প্রথম দ্বীপ যেটা আমরা আলোচনা করব সেটি হলো অন্তর্দ্বীপ। তা অন্তর্দ্বীপের নাম এমন কেন হলো? বলা হচ্ছে গঙ্গা যমুনার যোগে যেই দ্বীপ হয়, অন্তর্দ্বীপ তার নাম সর্বশাস্ত্রে গায়। তা এই যে নবদ্বীপ ধাম মাহাত্ম্য আমরা শ্রবণ করব, এটি ভক্তিবিনোদ ঠাকুরের অবদান। ভক্তিবিনোদ ঠাকুর একটি গ্রন্থ লিখেছেন, তার নাম নবদ্বীপ ধাম মাহাত্ম্য। এবং সেই গ্রন্থে আমরা দেখতে পাই নিত্যানন্দ প্রভু স্বয়ং স্বরগোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামীকে নবদ্বীপ ধাম পরিক্রমা করাচ্ছেন এবং স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু শ্রীমুখে স্বয়ং প্রত্যেকটি ধামের মাহাত্ম্য বর্ণনা করছেন। তাই আমরা ধাম সম্পর্কে যা কিছু এখন শ্রবণ করব, সমস্ত তথ্য কার বলা? স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভুর বলা। তা নিত্যানন্দ প্রভু আমাদের যেমন যেমন তথ্য দিয়েছেন, আমরা ঠিক সেই সেই তথ্যগুলি আলোচনা করব। শ্রীজীব গোস্বামী প্রশ্ন করছেন, শ্রীজীব বলেন প্রভু বলহ এখন অন্তর্দ্বীপ নামের যে যথার্থ কারণ। প্রভু বলে এই স্থানে দাপরের শেষে তপস্যা করিল ব্রহ্মা, শ্রী গৌর কৃপা আসে। তা ব্রহ্মা দাপরের শেষে কেন তপস্যা করেছিলেন? কেন তপস্যা করেছিলেন সেই কারণটি আমাদের সবার জানা। বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ, তিনি কি পরম পুরুষোত্তম ভগবান, এ ব্যাপারে ব্রহ্মার সংশয় হয়েছিল এবং তিনি শ্রীকৃষ্ণকে ভগবান কিনা পরীক্ষা করার জন্য সমস্ত গাভী, গোবৎস এবং ভগবানের পার্ষদ সঙ্গীদের লুকিয়ে রেখেছিলেন। তারপরে তিনি বুঝতে পারলেন যেটি তার ভুল হয়েছে এবং এই ভুলটি থেকে, এই অপরাধ থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি চলে এলেন অন্তর্দ্বীপে। যেহেতু ব্রহ্মা সর্বশাস্ত্র বিশারদ
তিনি জানতেন কিছু পরে নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভু প্রকাশিত হবেন। তাই তিনি ভাবলেন, আবার যদি আমি কোনো অপরাধ করে ফেলি, আমি কৃষ্ণকে চিনতে ভুল করেছি, আবার যদি মহাপ্রভুকেও আমি চিনতে ভুল করি, বারবার যদি ভুল হয় সেটা তো ঠিক জিনিস নয়। তাই বরং আমি এখন গিয়ে মহাপ্রভুর তপস্যা করি এবং তার কাছে বর চাই যাতে আমার ব্রহ্মার অহংকার দূর হয়ে যায়। সেই কারণে ব্রহ্মা এই অন্তর্দ্বীপে এসে তপস্যা করেছিলেন। তপস্যা করার পর তিনি চৈতন্য মহাপ্রভুর দর্শন পেলেন এবং মহাপ্রভু তাকে বললেন, তুমি কি চাও বলো। তখন ব্রহ্মা বললেন, ব্রহ্ম বুদ্ধি দূরে যায় হেন জন্ম পাই, তোমার সঙ্গেতে থাকি তব গুণ গাই। তাহলে এটি তার বর, যে আমাকে এমন জন্ম দাও যাতে ব্রহ্মার অহংকার না থাকে, অর্থাৎ খুব নিম্ন বংশে যেন আমি জন্ম পাই, আর সেই জন্মে যেন আমি তোমার সঙ্গে থেকে তোমার গুণগান কীর্তন করতে পারি। তখন মহাপ্রভু তাকে বর দিচ্ছেন, যে সময়ে মম লীলা প্রকট হইবে, যবনের গৃহে তুমি জনম লভিবে। যবন অর্থাৎ মুসলিম বংশে ব্রহ্মা জন্মগ্রহণ করবে হরিদাস ঠাকুর নামে। এটি মহাপ্রভু তাকে বর দিলেন। তা যেহেতু ব্রহ্মা তার অন্তরের কথা মহাপ্রভুকে জানিয়েছিলেন, সেই কারণে অনেক ভক্ত বলে থাকেন যে এর নাম অন্তর্দ্বীপ। ঠিক আছে। তো অন্তর্দ্বীপের মধ্যে রয়েছে মায়াপুর। মায়াপুরের নামের তাৎপর্যটা আমরা আলোচনা করব, কেন তার এরকম নাম বলা হচ্ছে। অন্তর্দ্বীপ মধ্যে আছে পীঠ মায়াপুর, যথায় জন্মিল প্রভু চৈতন্য ঠাকুর। মায়াপুরে ভূমিলে মায়ার অধিকার, দূরে যায় জন্ম কভু নহে আর বার। তাহলে মায়াপুর মানে মায়ায় পড়ার কোনো পুর নয়, মায়াপুর মানে মায়ার অধিকার থেকে সরে যাওয়ার জন্য যে পুর, যেখানে জন্মিলে যেখানে থাকিলে মায়ার অধিকার আর আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, তার নাম হচ্ছে মায়াপুর। এখন আমরা এই অন্তর্দ্বীপে যে সমস্ত বিশেষ দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব বল্লাল দিঘি। ভগবানের সপ্তাবেশ অবতার ছিলেন পৃথু মহারাজ। তা পৃথু মহারাজ তিনি পৃথিবীকে সমতল করছিলেন। উঁচু নিচু অনেক জায়গা থাকে, তো সেগুলি তিনি কেটে প্লেন ল্যান্ড বা সমতলে পরিণত করছিলেন। করতে করতে এই নবদ্বীপে এসে তার সৈন্য সামন্তরা দেখেন একটা মহা জ্যোতির্ময় স্থান। তখন পৃথু মহারাজ ধ্যানের দ্বারা বুঝতে পারেন যে এই স্থানটি হলো ভগবানের ধাম। উনি তখন সেখানে একটি সুন্দর দিঘি খনন করেন বা কুণ্ড খনন করেন, তার নাম হচ্ছে পৃথু কুণ্ড। শাস্ত্র বলছেন, পৃথু নামে মহারাজা উচ্চ নিচ স্থান, কাটিয়া পৃথিবী যবে করিল সমান। তা এটা কেটে সমান করবার সময়তেই তিনি এই ধামের মাহাত্ম্য এটি জানতে পারেন। কালক্রমে পৃথুকুণ্ড বিলুপ্ত হয়ে যায়, কারণ এই ঘটনাটি সত্য যুগের ঘটনা, বহুকাল পূর্বের ঘটনা। পৃথুকুণ্ড এক সময় বিলুপ্ত হয়ে যায়। তারপরে বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন একটি দিঘি নির্মাণ করেন। পরে সেই স্থানে শ্রী লক্ষণ সেন ধীর, দিঘিকা খনন কইল বড়ই গভীর। লক্ষণ সেন একটি বিশাল গভীর দিঘি এখানে খনন করলেন। নিজ পিতৃলোকের উদ্ধার করিয়াস, বল্লাল দিঘিকা নাম করিলা প্রকাশ। তিনি তার বাবা বল্লাল সেন এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধারের জন্য এই দিঘি তৈরি করলেন এবং তার নাম দিলেন বল্লাল দিঘি। এই বল্লাল দিঘি যদিও বর্তমানে একটি ধান জমি, তবুও স্থানটি রয়েছে এবং অন্তর্দ্বীপে এটি খুব গুরুত্বপূর্ণ একটি স্থান। এরপর আমরা আসছি মুরারি গুপ্তের ভবন। মুরারি গুপ্ত
চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ। বল্লাল দিঘির পূর্ব পারে তিনি বাস করতেন। এবং তার আরেকটি পরিচয়, ত্রেতা যুগে তিনি রামচন্দ্রের লীলায় এসেছিলেন হনুমান হিসাবে। মুরারিগুপ্ত, যিনি হনুমান, তিনি কলিকালে এসেছেন মুরারিগুপ্ত হিসাবে। তা মহাপ্রভু তার পার্ষদ মুরারিগুপ্তকে বললেন যে আমার সমস্ত সঙ্গীরা কৃষ্ণ নাম জপ করে, তা তুমিও কৃষ্ণ নাম জপ করো। কিন্তু মুরারিগুপ্ত রাম নাম ছাড়া অন্য কোনো নাম জপ করতেই পারেন না। হনুমান তো, উনি সব সময় রাম ভক্তই থাকেন। তা তিনি চেষ্টা করেন কৃষ্ণ নাম করার, কিন্তু মুখ থেকে বারবার রাম নাম বেরোয়। তখন তিনি খুব ক্রন্দন করছেন যে মহাপ্রভু আমাকে নির্দেশ দিলেন আর আমি সেটি পালন করতে পারছি না। তখন তিনি দেখলেন মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়েছেন, এবং সেখানে তিনি রামচন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছেন, তার দুপাশে লক্ষ্মণ এবং সীতা দেবী। এবং তখন মহাপ্রভু বললেন যে তুমি তো হনুমান, তা তোমার প্রবৃত্তি হচ্ছে রামচন্দ্রের গুণগান করা, তুমি রাম নামই করো, তুমি রাম নাম করলেই তাতেই আমার আনন্দ। এখন সেখানে সীতারাম লক্ষ্মণ বিগ্রহ মুরারিগুপ্ত ভবনে নিত্য সেবিত হচ্ছে। এরপর আসছি আমরা শ্রীধর অঙ্গন। মায়াপুরের ঈশান প্রান্তে রাজাপুর জগন্নাথ মন্দিরের কাছেই এই শ্রীধর ঠাকুরের বাস্তুভিটা। রাজাপুরের প্রসঙ্গ আমরা পরে আসছি। শ্রীধর তিনিও খুব দরিদ্র একজন ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন, মহাপ্রভুর খুব প্রিয়জন। তিনি থোর, মোচা, কলা এগুলি বিক্রি করতেন, আর মহাপ্রভু সেগুলি জোর করে প্রায় কেড়ে নিয়ে যেতেন। তা এ ব্যাপারে শাস্ত্র বলছেন, ভক্তেরও পদার্থ প্রভু হেন মতে খায়, কোটি হইলেও অভক্তের উলটি না চায়। তা এটি ভগবানের তার ভক্তের প্রতি কৃপা, তিনি ভক্তের পদার্থ এরকম কেড়ে নিয়েও খান। তা শুক্লাম্বর প্রভুর ক্ষেত্রেও আমরা এই দৃষ্টান্তে আসবো কিছু পরে। এই মুরারিগুপ্তর সম্পর্কে শাস্ত্র বলছেন যে তিনি রোজ রাত্রে উচ্চকণ্ঠে হরিনাম জপ করতেন, আর মহাপ্রভু সংকীর্তন করতে করতে এসে এখানে বিশ্রাম গ্রহণ করতেন। প্রভু বলে এই স্থানে শ্রী গৌরাঙ্গ হরি, কীর্তন বিশ্রাম কইল ভক্তে কৃপা করি। মহাপ্রভু এখানে কীর্তনের অনেকক্ষণ কীর্তনের পর বিশ্রাম গ্রহণ করতেন। এরপর আসছি আমরা চন্দ্রশেখর ভবন। চন্দ্রশেখর আচার্য, তিনি সম্পর্কে ছিলেন মহাপ্রভুর মেসোমশাই, অর্থাৎ তার মাসির বাড়ি। তা এখানে মহাপ্রভু প্রায়ই আসতেন এবং বিভিন্ন ভগবানের লীলার নাটকের অভিনয় করতেন। আর সেই অভিনয় করতে গেলে যে সমস্ত বস্তুর দরকার সেগুলি সাপ্লাই করতেন এই চন্দ্রশেখর আচার্য। এবং এই জায়গার আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি এখানেই চৈতন্য মঠ স্থাপন করেছেন। শ্রী শ্রী গৌর গান্ধর্বিকা গিরিধারী বিগ্রহ এখানে বিরাজমান, এবং তিনি এখানেই 100 কোটি নাম যজ্ঞ করে তারপর তার প্রচার শুরু করেছিলেন। এরপরে আসছি অদ্বৈত ভবন। শ্রীল অদ্বৈত আচার্য, তিনি মহাপ্রভুর বিশেষ পার্ষদ। তাকে বলা হয়, একদিকে মহাবিষ্ণুর আবেশ তার মধ্যে ছিল, আবার একদিকে সদাশিবের আবেশ তার মধ্যে ছিল। অদ্বৈত আচার্য গঙ্গা জল এবং তুলসী মঞ্জরি দিয়ে পাঞ্চরাত্রিক বিধি অনুসারে শালগ্রাম শিলার পূজা করতেন এবং হুঙ্কার সহকারে ভগবানকে আহ্বান করতেন যে আপনি এখানে আবির্ভূত হন। এবং মহাপ্রভু তার হুঙ্কারে মহাপ্রভুর ঘুম ভেঙে যেত বৈকুণ্ঠে। মহাপ্রভু পরবর্তীকালে বলেছেন যে ঘুমাইতে ছিনুমুই কারণ সাগরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। ওনাকে উনি নাড়া বলে ডাকতেন, যে ওর হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেল, এবং তখন তার আহ্বানে আমি এই নবদ্বীপ ধামে
আবির্ভূত হয়েছি। অদ্বৈত ভবনের পরে হচ্ছে গদাধর অঙ্গন। গদাধর পণ্ডিত হচ্ছেন মাধব মিশ্রর পুত্র, এবং আমরা এটি দেখেছি যে গদাধর পণ্ডিতই একমাত্র মহাপ্রভুর পার্ষদ যিনি একদম ছোট্টবেলা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে ছিলেন, পুরোটা সময়। এবং গদাধর পণ্ডিতকে মহাপ্রভুর মা শচী দেবী বিশেষভাবে অনুরোধ করেছিলেন যে দেখো, আমার ছেলে বড় দুরন্ত, ওকে আমি সামলাতে পারি না, তা তুমি একটু সবসময় ওর সঙ্গে থেকো, যেন কোনো বিপদ আপদ না হয়, তুমি একটু খেয়াল রেখো। তা শচী মাতার এই নির্দেশ গদাধর পণ্ডিত একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে গেলেন, তখন গদাধর পণ্ডিত নীলাচলে গিয়ে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করলেন, অর্থাৎ আমি পুরী ধামের বাইরে কখনো পা রাখবো না। আর মহাপ্রভু একদম তার অন্তিম লীলায় গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ গোটা গোপীনাথের মধ্যেই নিজেকে লীন করে দিয়েছিলেন। গদাধর পণ্ডিতের যে শ্রীপাঠ সেটা এই অন্তর্দ্বীপের মধ্যেই পড়ে। এবং গদাধর পণ্ডিত অ্যাকচুয়ালি কে ছিলেন? শ্রীমতী রাধারানী। মহাপ্রভু বলেছেন পরবর্তীকালে যে গদাধর মোর বৈকুণ্ঠের পরিবার, এই মতো হাসি প্রভু বলে বারবার। পরিবার মানে কি? স্ত্রী। তা বৈকুণ্ঠে, ভগবানের বৈকুণ্ঠের স্ত্রী হচ্ছেন গদাধর। অতএব গদাধর পণ্ডিত হলেন রাধারানী। এরপরে যেটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর, তিনি যে নৈশকালীন সংকীর্তন করতেন তার স্থান হচ্ছে এই শ্রীবাস অঙ্গন। তিনি এখানে বিভিন্ন তার অন্তরঙ্গ পার্ষদদের নিয়ে সারা রাত্রি সংকীর্তন রাস অনুষ্ঠান করতেন। আর চাঁদ কাজী তিনি কিছু স্মার্ত ব্রাহ্মণদের পরামর্শে এখানে এসে এই সংকীর্তন বন্ধ করে দিয়েছিলেন, মৃদঙ্গ ভেঙে ফেলেছিলেন, এবং যাতে সংকীর্তন আর করা না হয় সে ব্যাপারে ভয় দেখিয়েছিলেন। চাঁদ কাজীর ব্যাপারে আমরা আবার পরে আসব, তার সমাধি আলোচনা করবার সময়। তাহলে এই শ্রীবাস অঙ্গন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অন্তর্দ্বীপের মধ্যে। এরপর আমরা আসছি যোগপীঠ, অর্থাৎ যেখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা অনুষ্ঠিত হয়েছিল। বলা হয় পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গৌড় মণ্ডল, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নবদ্বীপ মণ্ডল, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মায়াপুর, মায়াপুরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগপীঠ। কারণ এখানে শ্রী গৌর সুন্দর স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। এই যোগপীঠ হচ্ছে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ভবন। এখানে আমরা এখনো একটি নিম গাছ দেখতে পাই এবং তার তলায় জগন্নাথ মিশ্র শচী দেবীর বিগ্রহ দর্শন করতে পারি। এখানে বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, রাধা মাধব এবং পঞ্চতত্ত্ব এই বিগ্রহ নিত্য সেবা করা হয়। ভক্তিবিনোদ ঠাকুরের পুষ্প সমাধি মন্দির এখানেই রয়েছে এবং লক্ষ্মী নৃসিংহদেবের বিগ্রহ এই স্থানে সেবিত হয়। নেক্সট আসছি মহাপ্রভু ঘাট। এ ব্যাপারে শাস্ত্র বলছেন, যমুনার ভাগ্য দেখি হিমাদ্রি নন্দিনী, বহু তপ কৈল হইতে লীলার সঙ্গিনী। যমুনায় শ্রীকৃষ্ণ নিত্য স্নান করতেন, সেই দেখে গঙ্গার মনে হয়েছে যে আমি কেন বঞ্চিত হলাম, আমি কেন ভগবানের এই মহান লীলায় অংশগ্রহণ করতে পারলাম না। তা গঙ্গা তপস্যা করলেন ভগবানের লীলার সঙ্গিনী যাতে হতে পারেন। তপস্যার ফল কি হলো?
কৃষ্ণ কৃপা করি বলে দিয়া দর্শন, গৌর রূপে তব জলে করিব ক্রীড়ন। কৃষ্ণ দর্শন দিয়ে বললেন, ঠিক আছে, আমি সন্তুষ্ট হয়েছি, আমি যখন গৌর সুন্দর রূপে আসবো তখন তোমার জলে আমি ক্রীড়া করব। তা এই হলো সেই মহাপ্রভু ঘাট, যেখানে মহাপ্রভু তার সমস্ত পার্ষদদের নিয়ে প্রত্যেকদিন স্নান করতেন। এখানে দুটি শিমুল গাছ দেখা যায়, গঙ্গা খাত দেখা যায়। বর্তমানে এটি নিচু ধান জমি এবং এর পাশেই রয়েছে বৃদ্ধ শিব ঘাট। এরপরে হচ্ছে মাধাই ঘাট। তা জগাই মাধাই যখন উদ্ধার পেলেন তখন মাধাই খুব কাঁদছিলেন যে আমি নবদ্বীপবাসীর চরণে এত অপরাধ করেছি, কেমন করে আমার অপরাধ থেকে আমি মুক্তি পাবো। তখন নিত্যানন্দ প্রভু তাকে বলেন, তুমি এক কাজ করো, তুমি প্রত্যেকদিন নিজের হাতে করে এই গঙ্গার ঘাটটি পরিষ্কার করবে, তাহলেই তুমি তোমার অপরাধ থেকে মুক্তি লাভ করবে। তা মাধাই প্রত্যেকদিন তাই করতেন। তখন থেকে এই ঘাটের নাম হয়ে গেছে মাধাই ঘাট। এরপর আসছি বারকোনা ঘাট। এই বারকোনা ঘাট হচ্ছে মাধাই ঘাটের 20 হাত উত্তর দিকে অবস্থিত এবং এটি মহাপ্রভু নির্দেশে স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেন। শাস্ত্র বলছেন, বারকোনা ঘাট এই অতীব সুন্দর, বিশ্বকর্মা নির্মিলেন প্রভু আজ্ঞাধর। বিশ্বকর্মার তৈরি এই বারকোনা ঘাট খুবই গুরুত্বপূর্ণ। আর এটির আরেকটি তাৎপর্য হচ্ছে, আমরা যে কেশব কাশ্মীরিকে মহাপ্রভুর উদ্ধার করার লীলা শ্রবণ করেছি, তা কেশব কাশ্মীরি এই ঘাটেতেই এসে মহাপ্রভুর সাথে মিলিত হয়েছিলেন। এটি হচ্ছে সেই বারকোনা ঘাট। এরপর আসছি শুক্লাম্বর কুটির। শুক্লাম্বর ব্রহ্মচারী ছিলেন, একজন দরিদ্র ভিক্ষুক। তিনি এখানে কুটির নির্মাণ করে বাস করতেন এবং ভিক্ষা করে তিনি কিছু চাল সংগ্রহ করে তার দ্বারা নিজের জীবিকা নির্বাহ করতেন। আর মহাপ্রভু কি করতেন? তার কিছু কাঁচা চাল নিয়ে খেতে আরম্ভ করতেন। স্বয়ং ভগবান তিনি কিরকম ভক্তকে কৃপা করেন, তিনি তার কাঁচা চালগুলি নিয়ে খেতেন। এরপর আসছি গঙ্গানগর। গঙ্গানগরের তাৎপর্য হচ্ছে, মহাপ্রভু বাল্যকালে গঙ্গাধর পণ্ডিতের গৃহে ব্যাকরণ শিখতে আসতেন এবং সেই গঙ্গাদাস পণ্ডিত তার গৃহটি এই গঙ্গানগরেই অবস্থিত। আর এই স্থানের আরেকটি বিশেষ তাৎপর্য আছে। আমরা জানি গঙ্গাকে চিন্ময় লোক থেকে এই মর্তলোকে কে আনয়ন করেছিলেন? ভগীরথ। ভগীরথ সামনে সামনে এগিয়ে যাচ্ছেন আর তাকে ফলো করছেন কে? গঙ্গা মাতা। কিন্তু এই গঙ্গানগরে এসে গঙ্গা মাতা থমকে গেলেন, তিনি আর এক পাও এগোচ্ছেন না। তখন ভগীরথ চিন্তাগ্রস্ত হলেন, তাহলে আমার পূর্বপুরুষদের কেমন করে উদ্ধার হবে? তখন তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসার পর মা গঙ্গা তাকে দর্শন দিয়ে বললেন যে এই স্থানে আমার প্রভু গৌর সুন্দর লীলাবিলাস করবেন এবং কিছু পরেই গৌর পূর্ণিমা তিথি আসছে, সেই পর্যন্ত আমি এখানে থাকবো। গৌর পূর্ণিমা তিথি উদযাপনের পর আমি আবার তোমার সঙ্গে যাত্রা শুরু করব। তা বলা হচ্ছে, প্রভু বলে শুনো জীব, এ গঙ্গানগর স্থাপিলেন ভগীরথ রঘু বংশধর। তাহলে এই গঙ্গানগর কার তৈরি? স্বয়ং ভগীরথের তৈরি। এখানে বর্তমানে যদিও ধান চাষ হয়, কিন্তু ওই স্থান আমরা দর্শন করতে পারি। এরপর আসছি নন্দন আচার্য ভবন বা ঈশ্বরদান। এটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ নিত্যানন্দ প্রভুর সাথে চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন এই স্থানেই হয়। তা এই হলো মোটামুটি অন্তর্দ্বীপের বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলির বর্ণনা। এখন আমরা আলোচনা করব সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপের তাৎপর্য, তার নামকরণের কারণ এবং কোন কোন গুরুত্বপূর্ণ স্থান এখানে রয়েছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব।
একবার কৈলাসে পার্বতী দেবী দেখলেন তার স্বামী মহাদেব গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে খুব হুঙ্কার করছেন, কীর্তন করছেন এবং অদ্ভুত নৃত্য করছেন। পার্বতী তার মুখে এরকম গৌরাঙ্গ নাম করে এত সুন্দর কীর্তন নৃত্য কখনো দেখেননি আগে। তাই পার্বতী কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন যে তুমি কার আরাধনা করছো বা তোমার এরকম আচরণের কারণ কি? তিনি প্রশ্ন করলেন, তোমার অদ্ভুত নৃত্য পরিদর্শন শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন। তোমার মুখে এই গৌরাঙ্গ নাম এত সুন্দর, এটা শুনেই আমার হৃদয় দ্রবীভূত হচ্ছে। তা তুমি এই সম্পর্কে আমাকে বিশদে বলো, এই গৌরাঙ্গ কে, কোথায় তিনি আবির্ভূত হবেন, এর তাৎপর্যই বা কি? তখন তার উত্তরে মহাদেব পার্বতীকে বলছেন, রাধা ভাব লয়ে কৃষ্ণ কলিতে এবার মায়াপুরে শচী গর্ভে হবে অবতার। উনি বললেন রাধা ভাব নিয়ে স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ নাম গ্রহণ করে মায়াপুরে আবির্ভূত হবেন। এটা শুনে পার্বতী কি করলেন? ধূর্যটির বাক্য শুনি পার্বতী সুন্দরী আইলেন সীমন্ত দ্বীপেতে তরা করি। তিনি যখন শুনলেন যে নবদ্বীপে স্বয়ং ভগবান এরকম অপরূপ লীলা বিলাস করবেন, তখন তিনি নিজেই চলে এলেন। ভগবান আসবার আগেই তিনি এই দ্বীপেতে এলেন এবং এই দ্বীপেতে এসে তিনি চৈতন্য মহাপ্রভুর আরাধনা শুরু করলেন। তার আরাধনায়, তার তপস্যায় মহাপ্রভু সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন যে তুমি কি চাও সেটি আমাকে বলো। তা পার্বতী দেবী মহাপ্রভুকে বললেন যে আমি তো মহামায়া, যদিও আমি আপনার শক্তি, কিন্তু তবুও আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন যারা ভগবত বিমুখ তাদেরকে আমি বিভিন্ন মায়ায় ভুলিয়ে রাখি। তা এই কার্য করতে করতে আমার মনে আফসোস হয় যে আমি তো কখনো আপনার লীলায় প্রবেশ করতে পারলাম না। তখন মহাপ্রভু বললেন যে তুমি যেমন মহামায়া হিসেবে মানুষকে অনেক ভগবত বিমুখকে ভুলিয়ে রাখো, ঠিক তেমনি তুমি আবার যোগমায়া হিসাবে আমার ভক্তদের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দাও। তা তুমি হচ্ছ রাধারানীরই প্রকাশ, কাজেই তোমার দুঃখ করার কোনো কারণ নেই। এটা শুনে পার্বতী দেবী কি করলেন? চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলি একটু নিয়ে নিজের সিঁথিতে দিয়ে দিলেন। সিঁথিকে এক কথায় বলা হয় সীমন্ত, তাই থেকে এর নাম হলো সীমন্ত দ্বীপ। শাস্ত্র বলছেন, এত বলি শ্রী পার্বতী গৌর পদধূলি সীমন্তে লইল সতী করিয়া আকুলি। সেই হইতে শ্রী সীমন্ত দ্বীপ নাম হইল শিমুলিয়া বলি অজ্ঞ জনেতে কহিল। অনেকে বলেন শিমুলিয়া, কিন্তু ভক্তরা বলেন সীমন্ত দ্বীপ। এটি হচ্ছে সীমন্ত দ্বীপ নামকরণের তাৎপর্য। সীমন্ত দ্বীপেতে একটি গুরুত্বপূর্ণ স্থান হলো বেলপুকুর। বেলপুকুর হচ্ছে, আমরা বৃন্দাবনে যে বেলবন দর্শন করেছি, এটি হলো বৃন্দাবনের অভিন্ন বেলবন এবং এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি, সচী দেবীর বাপের বাড়ি। নীলাম্বর চক্রবর্তী সেবিত বহু প্রাচীন দারু বিগ্রহ মদন গোপাল এখনো এখানে বিরাজমান। এর পরের স্থান হচ্ছে সরডাঙ্গা। আমরা জানি কালা পাহাড় একবার সারা ভারতবর্ষের সমস্ত প্রাচীন ভগবানের মন্দির ধ্বংস করে দিচ্ছিলেন। তখন পুরীধামের জগন্নাথ দেবের সেবায় যারা রয়েছেন সবর জাতি, তারা ভাবলেন যদি জগন্নাথ মন্দিরকে উনি ধ্বংস করে দেন, তখন তারা জগন্নাথ দেবকে এই সরডাঙ্গাতে নিয়ে এসে রাখলেন পুরী থেকে। বলা হচ্ছে, পূর্বে যবে রক্তবাহু দৌরাত্ম করিল দইটা সহিত প্রভু হেথায় আইল। দইটা অর্থাৎ
তার যে তারা যারা সেবক শবর তাদেরকে নিয়ে জগন্নাথদেব স্বয়ং এই সরডাঙ্গায় অবস্থান করছিলেন। শ্রী সরডাঙ্গা নাম অতি মনোহর, জগন্নাথ বৈশে যথা লইয়া শবর। এই শবরদের যে নগর সেটাই কালক্রমে হয়ে গেছে শবর পল্লী থেকে সরডাঙ্গা, অপভ্রংশ হয়ে অ্যাকচুয়ালি এটি শবর পল্লী। এরপরের যেটা গুরুত্বপূর্ণ স্থান বামন পুকুরে চাঁদ কাজীর সমাধি। তা চাঁদ কাজীর পরিচয় আমরা একটু শ্রবণ করব। নিত্যানন্দ প্রভু যেমন যেমন বলেছেন, হোসেন সাহসে জরাসন্ধ গৌরাজেশ্বর, তাহার আত্মীয় কাজী প্রতাপ বিস্তর। হোসেন শাহ ছিলেন কৃষ্ণলীলায় জরাসন্ধ, আর গৌর লীলায় তিনি হোসেন শাহ, তারই আত্মীয় হচ্ছেন চাঁদ কাজী। অতএব তার প্রতাপ বিস্তর। কীর্তন আরম্ভে কাজী মৃদঙ্গ ভাঙিল, হোসেন সাহার বলে উৎপাত করিল। যেটা আমরা আগে শ্রীবাস অঙ্গনের কথা প্রসঙ্গে আলোচনা করেছি। শ্রীকৃষ্ণ লীলায় যেই কংস মথুরায়, গৌরাঙ্গ লীলায় চাঁদ কাজী নাম পায়। তাহলে চাঁদ কাজী কে? কংস। সেই কারণে চাঁদ কাজীকে অনেক সময় মহাপ্রভু মামা বলে সম্বোধন করতেন। কংসের মামা ছিলেন, কৃষ্ণের মামা ছিলেন কংস, তা কৃষ্ণ হয়েছেন মহাপ্রভু, আর চাঁদ কাজী তিনি কংস, তাই ওনাকে মামা বলতেন, মাতুল বলতেন। এখন এখানে একটা খুব সুন্দর তাৎপর্য আমরা দেখতে পাই। কৃষ্ণ লীলায় সমস্ত অসুররা মুক্তি লাভ করেছিলেন। তারা কোন মুক্তি পেয়েছিলেন? সাযুজ্য মুক্তি, যিনি সব থেকে নিকৃষ্ট। কোনো ভক্ত কোনোদিন এই মুক্তি চান না। কিন্তু গৌর লীলায় চৈতন্য মহাপ্রভু এমনই মহাবদান্য এবং তার ধাম এতই মহাবদান্য যে এখানে কেউ ওই মুক্তি পাননি। এখানে তারা সকলেই কৃষ্ণ প্রেম লাভ করেছেন, সেই অসুররা। এমনকি চাঁদ কাজীও তাই, তিনি কৃষ্ণ প্রেম লাভ করে বৈকুণ্ঠ লাভ করেছেন। এখানে বলা হচ্ছে, তারে প্রেম দিয়া কইল বৈষ্ণব প্রধান, কাজীর নিস্তার কথা শুনে ভাগ্যবান। যখন চাঁদ কাজী নৃসিংহদেবের ভয়ে মহাপ্রভুকে শরণাগত হলেন, সারেন্ডার করলেন, তখন মহাপ্রভু তাকে কৃষ্ণ প্রেম দিয়ে উদ্ধার করলেন। ওই দেখো ওহে জীব কাজীর সমাধি, দেখিলে জীবের নাশ হয় আদি ব্যাধি। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন যে এই কাজীর সমাধি মন্দির দর্শন করলেও ভক্তদের আদি ব্যাধি দূর হয়। এবং তার সমাধি মন্দিরের উপর মহাপ্রভু একটি নিজের হাতে করে চাঁপা গাছ লাগিয়ে দিয়েছিলেন। সেই চাঁপা গাছ এখনো দেখা যায়। আর এই চাঁদ কাজী জাতিতে মুসলিম হলেও তার পুরো বংশই তখন চৈতন্য মহাপ্রভু শরণাগত হয়েছিল, এবং আজও তার বংশধররা বৈষ্ণব হিসেবেই স্বীকৃত। এটি হলো বামন পুকুরের তাৎপর্য। এরপর আসছি বল্লাল ঢিবি। আমরা বল্লাল দিঘির কথা প্রসঙ্গে বলেছিলাম যে লক্ষণ সেনের বাবা ছিলেন বল্লাল সেন, তিনি এখানকার রাজা ছিলেন। তার যে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান, তার নাম হচ্ছে বল্লাল ঢিবি। এরপর আসছি রাজাপুর। রাজাপুরে জগন্নাথ মন্দির খুবই প্রসিদ্ধ। কেমন করে এই মন্দির হলো, কেমন করে জগন্নাথ দেব এলেন, সেই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করব। চৈতন্য মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিলেন জগদীশ গাঙ্গুলি। তিনি প্রত্যেকবার অনেক ভক্ত নিয়ে রথের সময় পুরীতে যেতেন, মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করতেন, জগন্নাথ দেবের সামনে নৃত্য করতেন, কীর্তন করতেন। কিন্তু একবার কোন একটা কারণে তিনি অন্ধ হয়ে গেলেন, দৃষ্টিহীন। তখন তিনি 3 দিন 3 রাত মহাপ্রভুর নাম ধরে কাঁদছেন এবং প্রার্থনা করছেন যে আমি তো আর কখনো পুরী ধামে যেতে পারবো না, আপনার দর্শন করতে পারবো না। তখন তিনি ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন যে তিনি পুরীতে জগন্নাথ দেবের সামনে নৃত্য করছেন। যাই হোক, এরপরে তিনি ভোরবেলা স্নান করতে গেছেন। স্নান করতে গিয়ে একটি পবিত্র দারু যে
কাঠ, হ্যাঁ, তার সঙ্গে তার অঙ্গ স্পর্শ হয়। এবং জগন্নাথ দেব তাকে স্বপ্নে আদেশ করেন যে এই যে দিব্য কাষ্ঠ, তুমি এটিকে নিয়ে আমার বিগ্রহ তৈরি করবে এই কাঠ থেকে। কাকে দিয়ে তৈরি করাবে তার নামও জগন্নাথ দেব বলে দিলেন, যে একজন কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছেন, কুষ্ঠ ক্লিষ্ট মিস্ত্রি, তাকে দিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করাবে। উনি তাই করালেন এবং সেই মিস্ত্রি একটু একটু করে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করছেন আর একটু একটু করে তার কুষ্ঠ রোগ সেরে যাচ্ছে। তিনি যখন সম্পূর্ণরূপে জগন্নাথ বিগ্রহ তৈরি করা শেষ করলেন তখন তার কুষ্ঠরোগও সম্পূর্ণরূপে সেরে গেল। যাই হোক, জগদীশ গাঙ্গুলি এরপর নিম কাঠ থেকে বলদেব এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ তৈরি করলেন এবং তাদের সেবা করে চললেন। তারপরে কালক্রমে এই বিগ্রহগুলি মাটির তলা চাপা পড়ে যায়, হয়তো কোনো দস্যুর ভয়ে তাদেরকে ভক্তরা সমাধি দেয়, এরকম নিয়ম আছে, বিগ্রহকে সমাধি দেওয়া যায়। এর প্রায় 400 বছর পরে মাটি খনন করতে গিয়ে মিস্ত্রিরা এই মাটির তলায় এই বিগ্রহগুলিকে আবিষ্কার করেন এবং স্থানীয় ব্রাহ্মণ ফটিক চট্টোপাধ্যায় তিনি এই বিগ্রহগুলির সেবার ভার গ্রহণ করেন। এবং তিনি তার অন্তিমকালে ইস্কনকে অনুরোধ করেন যে আপনারা দয়া করে এখন থেকে এনাদের সেবার ভার গ্রহণ করুন। তখন সেখানে একটি চমৎকার মন্দির নির্মাণ করেন এবং এখনো সেখানে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী নিত্য সেবিত হচ্ছেন। তা এই যে রাজাপুর, এটি হচ্ছে অভিন্ন নীলাচল। এরপরে আমরা আসছি গদ্রুম দ্বীপ। তা গদ্রুম দ্বীপের যখন আমরা গাদি গাছা শ্রবণ করব তখন আমরা এই প্রসঙ্গে আসবো, সুরভি গাদির প্রসঙ্গে আসবো। এখন কেবল এটুকু বলে রাখি, গদ্রুম নামেতে এ দ্বীপ হয়, সুরভি সতত এখানে রয়। এটি কে বলছেন? নিত্যানন্দ প্রভু, যে গদ্রুম দ্বীপেতে সুরভি গাভী সবসময় অবস্থান করে। তা গদ্রুম দ্বীপের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্থান আছে, তার মধ্যে প্রথম যেটি উল্লেখযোগ্য তার নাম হচ্ছে সুবর্ণ বিহার। এই সুবর্ণ বিহার এটি হচ্ছে রাজা সুবর্ণ সেন তার রাজবাড়ি। সুবর্ণ সেন খুব বিষয়ী রাজা ছিলেন, তিনি সবসময় বিষয় আশয়ে মগ্ন থাকতেন, কেমন করে আরো অর্থ ইনকাম করব, এই ছিল তার ধ্যান জ্ঞান। তা কোনো ভাগ্যক্রমে তিনি নারদ মুনির সাক্ষাৎ লাভ করেন এবং নারদ মুনি তাকে অনেক উপদেশ দেন। শাস্ত্র বলছেন, সত্য যুগে এই স্থানে ছিল রাজা সবে জানে, শ্রী সুবর্ণ সেন তার নাম। বহুকাল রাজ্য কইল, পরেতে বার্ধক্য হইল, তবু নাহি কার্যেতে বিশ্রাম। নারদের দয়া হইল, তত্ত্ব উপদেশ কইল, রাজারে তো লইয়া নির্জনে। নারদ কহেন রায়, বৃথা তব দিন যায়, অর্থ চিন্তা করি মনে মনে। তোমার মরণ হইলে দেহটি ভাসায়ে জলে, সবে যাবে গৃহে আপনার। তবে কেন মিথ্যা আশা, বিষয়ে জল পিপাসা, যদি কেহ নাহি হইল কার। এইভাবে নারদ মুনি তাকে উপদেশ করেন। তখন সুবর্ণ সেন নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি নারদ মুনির উপদেশে চৈতন্য মহাপ্রভুর আরাধনা শুরু করেন। তার আরাধনায় ভগবান প্রীত হন এবং দৈববাণী হয়, বুদ্ধিমন্ত খান নাম পাইবে সে গুণধাম, সেবিবে গৌরাঙ্গ শ্রীচরণ। দৈববাণী কানে শুনি, স্থির হইল নরমণি, করে তবে গৌরাঙ্গ ভজন। এই দৈববাণীটার অর্থ কি? যে যিনি কিনা সুবর্ণ সেন রাজা, তিনি গৌরলীলায় আসবেন বুদ্ধিমন্ত খান হিসাবে। এবং বুদ্ধিমন্ত খানও খুব ধনী ছিলেন এবং যখন চৈতন্য মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠিত হয়
সেই বিবাহের সমস্ত ব্যয়ভার এই বুদ্ধিমন্ত খান গ্রহণ করেছিলেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ স্থান সেটা হচ্ছে নৃসিংহপল্লী। তা নৃসিংহদেব কাকে বধ করেছিলেন? হিরণ্যকশিপু। ভগবানের লীলা কিরকম, তিনি তাকে বধ করলেন একটা জায়গায়, বধ করার পর রক্তমাখা হাত ধুলেন আর এক স্থানে, আর তারপর তিনি বিশ্রাম করলেন আর এক স্থানে। তার সেই বিশ্রামের জায়গাটাই হচ্ছে নৃসিংহপল্লী। কেমন গোদ্রুম দ্বীপে এটি অবস্থান করছে। দেবপল্লী এই হয় শ্রী নৃসিংহ দেবালয়, সত্যযুগ হইতে পরিচয়। নৃসিংহপল্লী, তার পাশেই আবার দেবপল্লী। এই দেবপল্লীতে বিভিন্ন দেবতারা তারা নৃসিংহদেবের স্তব করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য এখানে এসে বাস করতেন। এবং সেই সমস্ত দেবতার টিলা আজও বিদ্যমান, গণেশ টিলা, এরকম বিভিন্ন টিলা ওখানে দেখতে পাওয়া যায়। বলা হচ্ছে প্রহ্লাদের দয়া করি হিরণ্য বধিয়া হরি, এই স্থানে করিল বিশ্রাম। ব্রহ্মা আদি দেবগণ নিজ নিজ নিকেতন, করি এক বসাইল গ্রাম। তাহলে এই গ্রামে প্রত্যেকটা বাড়ি কাদের বাড়ি? ব্রহ্মা থেকে আরম্ভ করে সমস্ত দেবতারা এই গ্রামে নিজের নিজের কুটির নির্মাণ করে বাস করছেন। নৃসিংহপল্লীর কাছেই মন্দাকিনী নদী বিরাজমান এবং প্রাচীন নৃসিংহ মূর্তি এখনো এখানে পূজিত হয়। এরপর আমরা আসছি হরিহর ক্ষেত্র। হরিহর ক্ষেত্রের ব্যাপারে শাস্ত্র বলছেন, অলকানন্দার পূরব পারে হরিহর ক্ষেত্র গণ্ডক ধারে, মহা বারাণসী এ ধাম হয়, জীবের মরণে নাহিক ভয়। তাহলে হরিহর ক্ষেত্র অ্যাকচুয়ালি বারাণসী, অভিন্ন বারাণসী। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে এই হরিহর ক্ষেত্রে যাদের মৃত্যু হয়, মৃত্যুর সময় তাদের কানে কানে স্বয়ং মহাদেব এসে গৌর নাম করেন, গৌরাঙ্গ বলো, গৌরাঙ্গ বলো। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর সময় যদি তারা ভুলেও যায়, মহাদেব তাদেরকে স্মরণ করিয়ে দেন। তাহলে এই হচ্ছে হরিহর ক্ষেত্র। এখানে খুব সুন্দর একটি বিগ্রহ আছে, যার অর্ধেক হরি আর অর্ধেক হর, তাই এর নাম হরিহর ক্ষেত্র। এবং এখানে চৈতন্য মহাপ্রভু একটি সুখ পাখিকে বারবার বলেন, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। কিন্তু সুখ পাখিটি বারবার গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌর নাম করছে, কৃষ্ণ নাম করছে না। তা শাস্ত্রে বলা আছে, পক্ষী মাত্র বলে যদি চৈতন্যের নাম, সেই সত্য যাইবে চৈতন্যের ধাম। যদি এমনকি একটি পাখিও চৈতন্যের নাম উচ্চারণ করে, তাহলে সেই পাখিটি পর্যন্ত চৈতন্যের ধামে যাত্রা করতে পারবে। অতএব আমরাও যদি গৌরাঙ্গের নাম সবসময় গ্রহণ করি, এটা নিশ্চিতভাবেই বলা যায় যে আমাদের ভবিষ্যৎও খুবই উজ্জ্বল। এরপরে আসছি গাদিগাছা, যেটা আমরা পূর্বে একবার উল্লেখ করলাম। এই গাদিগাছার একটি চমৎকার মাহাত্ম্য আছে। আমরা জানি যে কৃষ্ণ লীলায় দেবরাজ ইন্দ্র একটি মারাত্মক ভুল করেছিলেন। তার পূজা বন্ধ করে দেওয়ার জন্য তিনি বৃন্দাবনকে বর্ষণের দ্বারা নিমজ্জিত করার চেষ্টা করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং গিরি গোবর্ধনকে তার আঙুলে ধারণ করেন। এরপরে ইন্দ্র তার ভুল বুঝতে পারেন, ক্ষমা চান এবং অনুতপ্ত হন। তিনি ভাবেন, আবার তো ভগবান আসছেন মহাপ্রভু হিসাবে, আবার যদি আমি ভুল করি, আবার যদি অপরাধ হয়ে যায়। তখন ব্রহ্মার মতন তিনিও নবদ্বীপে আসেন, এই গাদিগাছায়। এবং ভগবানের প্রিয়জন হচ্ছে সুরভি গাভী। তিনি সেই সুরভিকে আশ্রয় করে এই গাদিগাছায় আসেন এবং এখানে তিনি চৈতন্য মহাপ্রভুর তপস্যা করেন। দেবেন্দ্র সুরভি হেথায় আসি, গৌরাঙ্গ ভজন করিল বসি। গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে,
গৌরাঙ্গ দর্শন হয় সত্তরে। তাহলে দেখুন চৈতন্য মহাপ্রভুর এই ধাম এতই মহাবদান্য যে সমস্ত দেবতারা এখানে অল্প পরিশ্রমেই ভগবানকে দর্শন করতে পেরেছেন। তাই আমরাও যদি মহাপ্রভুর ধামে গিয়ে মহাপ্রভুকে আশ্রয় করি তাহলে খুব শীঘ্রই আমরা ভগবানকে লাভ করতে পারবো। গাদিগাছার আরেকটি তাৎপর্য হচ্ছে এই স্থানটি হচ্ছে মার্কণ্ড মুনির ভজন স্থল। মার্কণ্ড মুনি 7 কল্প আয়ু পেয়েছিলেন। এখন 1 কল্প মানে ব্রহ্মার একদিন, 432 কোটি বছর। তা ব্রহ্মার যখন দিনের অবসান হয় তখন ব্রহ্মার রাত্রি, তখন সমস্ত কিছু প্রলয় হয়ে যায়, সমগ্র ভুবন জলে নিমজ্জিত হয়ে যায় এবং সেই জল কদিন থাকে? আরো 432 কোটি বছর। সমস্ত জীব তখন মহাবিষ্ণু শরীরে আশ্রয় গ্রহণ করেন, তারাও তখন অচেতন হয়ে যান। এখন মার্কণ্ড মুনি তিনি 7 কল্প আয়ু পেয়েছেন। তা সারা পৃথিবী জলমগ্ন, আর সেই জলে কোনো জলচর জীব নেই, স্থলচর জীব নেই, তিনি একা তারা পৃথিবীতে। কোথায় থাকবেন, কি খাবেন? তখন তিনি ভাবছেন যে 7 কল্প আয়ুতে আমার অভিশাপ হয়ে গেল। তিনি জলে ভাসতে ভাসতে নবদ্বীপে এসে পৌঁছালেন এবং বিস্ময়ের ব্যাপার, নবদ্বীপ ধাম কিন্তু 1 ফোঁটাও জলমগ্ন হয়নি। প্রলয়ের সময়তেও চিন্ময় স্থানগুলি জলমগ্ন হয় না। এবং তিনি তখন সুরভি গাভীর দর্শন পেলেন। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, তিনি সুরভি গাভীর দুগ্ধ পান করলেন এবং সুরভি বললেন যে তুমি এখানে বসে চৈতন্য মহাপ্রভুর আরাধনা করো। এবং মার্কণ্ড মুনি এখানে গৌর ভজনা করেছিলেন। এরপরে আসছি আমঘাটা। এই স্থানে একবার চৈতন্য মহাপ্রভু যখন স্বপার্ষদ ছিলেন তখন তিনি ভক্তদের ক্ষুধা নিবৃত্তি করার জন্য কি করেন না, মাটিতে গর্ত করে একটি আম বীজ পুঁতে দেন। পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে আম গাছ বেরোয়, আম গাছটি বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই আম গাছটি বিশাল আম গাছে পরিণত হয় এবং অসংখ্য খুব সুন্দর মিষ্টি আম ফল ধরে এবং সেই আম ফল ওই গাছ থেকে আম পেড়ে সমস্ত ভক্তেরা খুব আনন্দের সঙ্গে আম ফল আস্বাদন করেন। তা তখন থেকে এই স্থানটির নাম আমঘাটা। এরপরে আসছি আমরা গোড়াদহ। কৃষ্ণ লীলায় কৃষ্ণ যেরকম অভিশাপপ্রাপ্ত দেবতা যমলার্জুনকে উদ্ধার করেছিলেন, ঠিক তেমনি আর একজন দেব শিশু তিনিও অভিশপ্ত হয়ে কুমির রূপে একটি জলাশয়ে বাস করছিলেন এই গোড়াদহে। এবং যখন মহাপ্রভু কীর্তন করেন তখন কুমির থেকে এই জল থেকে কুমিরটি উঠে এসে মহাপ্রভুর চরণ স্পর্শ করেন এবং সঙ্গে সঙ্গে তিনি কুমির জন্ম থেকে মুক্তি পেয়ে আবার তার দেব রূপ ফিরে পান এবং দেবালয়ে ফিরে যান। এরপরে আসছি সানন্দ সুখদ কুঞ্জ। এটি হচ্ছে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের ভজনস্থল। তিনি যখন কৃষ্ণনগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরি করছেন ব্রিটিশ সরকারের অধীনে, তখন তিনি থাকতেন কিন্তু এই দ্বীপে। তা এখানে থাকতেন এবং এখানে তিনি একটি ভজন কুটির নির্মাণ করেন গদ্রুম দ্বীপে। সেই বাড়িটি এখনো সুন্দরভাবে রয়েছে এবং কৃষ্ণনগর থেকে তার বাড়ি আসার জন্য ব্রিটিশ সরকার একটি আলাদা রেল লাইন পেতে দিয়েছিল শুধু তার জন্য। সেই রেল লাইন এখনো দেখা যায়, ন্যারো গেজ লাইন অবশ্য, তা সেই রেল লাইন আমরা এখনো দেখতে পাই। এবং তিনি এই বাড়িতে অবস্থানকালে যখন তার বাড়ি ছাদে ছিলেন তখন তিনি দেখেন যে মায়াপুরে একটি খুব আলোকিত স্থান এবং সেখানে সারা পৃথিবীর সমস্ত দেশি বিদেশি ভক্তরা তারা গৌরাঙ্গ গৌরাঙ্গ জয় সচিনন্দন বলে কীর্তন করছেন। সেটি তিনি এবং তার পুত্র বিমলা প্রসাদ দর্শন করেন এবং তখন ভক্তি বিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেন
যেটিকে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে লেখা আছে, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা পাইবে বিকাশ। সেই অদ্ভুত মন্দির এখন তৈরি হচ্ছে মায়াপুরে। তার নাম হচ্ছে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, TOVP। সেই মন্দিরটির ফোরকাস্ট করে গেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, যেটি এখন বাস্তবায়িত হচ্ছে। তাই এখানে ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির, শ্রীল গৌরকিশোরদাস বাবাজি মহারাজের ভজন কুটির এবং ভক্তিবিনোদ ঠাকুরের অন্যতম দাস কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধি মন্দির এগুলি বিদ্যমান। এবং ভক্তিবিনোদ ঠাকুর নিজের হাতে করে গৌর গদাধরের অর্চন করতেন, সেবা করতেন। সেই বিগ্রহ এখন সেখানে দেখা যায়। এরপরে আসছি সুরভি কুঞ্জ। সুরভি কুঞ্জ হচ্ছে একটি স্থান যেখানে ভক্তিবিনোদ ঠাকুর প্রথম নামহট্ট সংকীর্তন প্রচার শুরু করেন। তা এই হলো গদ্যদ্বীপ। কোলদ্বীপ, কোলদ্বীপেই বর্তমানে যে নবদ্বীপ শহর, সেই শহরটি কোলদ্বীপে অবস্থিত। তা কোলদ্বীপ সম্পর্কে শাস্ত্র আমাদের বলছেন যে সত্যযুগে বাসুদেব নামে ভগবানের এক পরম ভক্ত, তিনি ভগবান শ্রী বরাহদেবের আরাধনা করতেন এবং তার ফলে একদিন পর্বতের মতো উঁচু শরীরধারী কোল বা বরাহ রূপে তিনি ভগবানের দর্শন লাভ করলেন। কুলিয়া পাহাড় বলি খ্যাত এই স্থান, গঙ্গা তীরে উচ্চ ভূমি পর্বত সমান। সেই কুলিয়া, তার থেকে এলো কোলদ্বীপ, এটি গঙ্গা তীরে উচ্চভূমি। বাসুদেব নামে এক ব্রাহ্মণ কুমার, বরাহ দেবের সেবা করে বারবার। তাহলে এই কোলদ্বীপটি প্রকৃতপক্ষে বাসুদেবের সাধনার ফল। তাকে বরাহদেব দর্শন দিয়ে বলেন, আমি যখন গৌরমণ্ডলে আবির্ভূত হব তখন তুমিও আমার পার্ষদ রূপে এখানে আবির্ভূত হবে। তা এই কুলিয়াতে চৈতন্য মহাপ্রভু টানা 7 দিন অবস্থান করেছিলেন এবং খুব বিখ্যাত চাপাল গোপাল, তার কাহিনী আমরা জানি। চাপাল গোপাল অপরাধ করেছিলেন, তার জন্য তার কুষ্ঠ রোগ হয়েছিল এবং এই স্থানেই চৈতন্য মহাপ্রভু তাকে কৃপা আশীর্বাদ করেছিলেন এবং রোগ মুক্ত করেছিলেন। এরপর আসছি পোড়ামাতলা। পোড়ামাতলা জায়গাটি সবার পরিচিত, যারা বিশেষ করে নবদ্বীপ ধাম থেকে মায়াপুর যান। তা পোড়ামাতলা, এখানে যোগমায়া দেবী থাকেন। যোগমায়া বৃন্দাবনেও অবস্থান করেন, সমস্ত ধামেই তিনি অবস্থান করেন। ওনার কাজ হচ্ছে ভগবানের লীলাগুলিকে সংগঠিত করা। তিনি বৃন্দাবনেও কৃষ্ণ লীলা সংগঠিত করেন পৌর্ণমাসী হিসাবে, আর সেই একই যোগমায়া নবদ্বীপে গৌর লীলা সংগঠিত করেন এই পোড়ামা হিসাবে। তার এই জায়গাটির নাম হচ্ছে পোড়ামাতলা বাজার এবং এখানে কাছেই রয়েছে বৃদ্ধ শিবের মন্দির, চলতি কথায় বলা হয় বুড়ো শিবের মন্দির। এরপর আসছে ধামেশ্বর মহাপ্রভু। যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গমন করলেন, তখন তার বিরহে বিষ্ণুপ্রিয়া দেবী তিনি অন্ন জল পর্যন্ত ত্যাগ করলেন। তখন মহাপ্রভু তাকে স্বপ্নে আদেশ দেন যে তুমি নিম কাঠের তৈরি আমার বিগ্রহ নির্মাণ করো এবং সেই বিগ্রহের তুমি উপাসনা করো। তা উনি তাই করলেন। তিনি নিম কাঠ দিয়ে মহাপ্রভুর বিগ্রহ তৈরি করলেন। সেই বিগ্রহের নাম হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু। সেই বিগ্রহ এখনো আমরা দর্শন করতে পারি। এরপর আসছি জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির। জগন্নাথ দাস বাবাজি ছিলেন তৎকালীন বৈষ্ণব সমাজের শিরোমণি। তিনি ছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের অন্যতম শিক্ষা গুরু এবং ভক্তিবিনোদ ঠাকুর তাঁরই সহায়তায় চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটিকে নির্দেশ করেন। আমরা পোড়ামন্ত্রে বলি নম গৌরাবির্ভাব ভূমিস্তং নির্দেশটা সজ্জন প্রিয়।
বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায় হতে নমঃ। তাই তিনি এই গৌর আবির্ভাব স্থানকে নির্দেশ করেছেন। তার ভজন কুটির এবং তার সেবিত গৌর নিতাই বিগ্রহ এখানে রয়েছে এবং তার সমাধি মন্দিরও এখানে বিদ্যমান। এরপরে যেটা গুরুত্বপূর্ণ স্থান, দেবানন্দ গৌড়ীয় মঠ। দেবানন্দ পণ্ডিত ছিলেন একজন প্রসিদ্ধ ভাগবত পাঠক। তিনি একবার ভাগবত পাঠ করছিলেন, অনেক শিষ্য সেখানে ভাগবত শ্রবণ করছিলেন, আর শ্রীবাস পণ্ডিত, যিনি কিনা নারদ মুনির অবতার, তিনি সেখানে হাজির ভাগবত শ্রবণ করার জন্য। এখন তিনি যেহেতু শুদ্ধ ভক্ত, তিনি ভাগবত শ্রবণ করতে করতে তার অষ্টসাত্ত্বিক বিকার উপস্থিত হয়েছে। এখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা এটি বুঝতে পারেননি। ওনারা ভেবেছেন হয়তো ইনি উন্মাদের মতন আচরণ করছেন। তখন তারা কি করেন, ওই স্থান থেকে শ্রীবাস প্রভুকে ওই স্থান থেকে বের করে দেন। এবং যখন এটি ওনারা করছেন তখন দেবানন্দ পণ্ডিত তার দিকে বাধা দেননি। এর ফলে তার অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ হয়। তা তিনি যেহেতু শ্রীবাস পণ্ডিতকে ঠিকঠাক সম্মান দেননি, তার অপরাধ হয় এবং তার অপরাধ থেকে তিনি পরবর্তীকালে বক্রেশ্বর পণ্ডিতের কৃপায় তিনি অপরাধ থেকে মুক্তি লাভ করেন এবং মহাপ্রভুর কৃপা লাভ করেন। তা একে বলা, এই জায়গাটার নাম হচ্ছে অপরাধ ভঞ্জনের স্থান। হ্যাঁ, এমনি লোকাল নাম হচ্ছে তেঘড়িপাড়া। এবং এখানে একটি সুন্দর মন্দির আছে, সেই মন্দিরটি নির্মাণ করেন শিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সন্ন্যাস গুরু শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। সেই মন্দিরটির নাম হচ্ছে দেবানন্দ গৌড়ীয় মঠ। এরপরে আমরা আসছি ঋতুর দ্বীপ। তা ঋতুর দ্বীপ বলতে ঋতুর কথা আসে। ঋতুর সংখ্যা কটি? 6টি। তা ঋতুর দ্বীপ হচ্ছে বর্ধমান জেলার অন্তর্গত। ঋতুর দ্বীপ এবং জম্মুদ্বীপ, এই দুখানি দ্বীপ বর্ধমান জেলায়, বাকি 7টি দ্বীপ নদিয়া জেলায়। তা ঋতুর দ্বীপের রাতুপুর নামক একটি স্থান রয়েছে। এই সম্পর্কে বলা হচ্ছে, দেখিতে দেখিতে তবে রাতুপুর চলে সবে, দেখি সেই নগরের শোভা, প্রভু নিত্যানন্দ বলে ঋতুর দ্বীপে আইলে চলে, এই স্থান অতি মনোলোভা। তা নিত্যানন্দ প্রভু বলছেন এই স্থানটি অত্যন্ত মনোহর স্থান। অ্যাকচুয়ালি 6খানা ঋতু পরস্পরের সঙ্গে কম্পিটিশন করছিলেন যে যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন ঠিক সেই সময় কোন ঋতু প্রকট হবেন। ভগবানকে সেবা করার সুযোগ সকলেই চান, তা সেই সেবার সুযোগটি কোন ঋতু পাবেন এটি নিয়ে তাদের মধ্যে চিন্ময় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। তা কোনো মীমাংসা সূত্র বেরোয়নি যে আলটিমেটলি কে সেই সেবার সুযোগটি পাবে। তখন ঠিক হয় যে 6 ঋতু একসঙ্গে তখন অবস্থান করবেন। এই জায়গাটির নাম হলো রাতুপুর। এখানে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড বিদ্যমান। এরপরে আসছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ স্থান, তার নাম হলো চাঁপাহাটি বা চম্পাহাটি। চম্পাহাটির বিশেষ কয়েকটি কারণে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে, বল্লাল দীঘিকা কুলে বাঁধিয়া কুটির, পদ্মা সহ বইসে তথা জয়দেব ধীর। আমরা বল্লাল দিঘির নাম শ্রবণ করেছি। সেই বল্লাল দিঘির তীরে একটি ছোট ভজন কুটির নির্মাণ করেছিলেন বিখ্যাত কবি জয়দেব। তার স্ত্রীর নাম পদ্মাবতী। তিনি তার স্ত্রীকে নিয়ে ওই ভজন কুটিরে ভগবানের ভজন করতেন, আরাধনা করতেন এবং তিনি ওই কুটিরে বসে তার বিখ্যাত দশাবতার স্তোত্র রচনা করেন। 10 অবতার স্তব রচিল তথায়, সেই স্তব লক্ষণের হস্তে কভু যায়। এই লক্ষণটাকে বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন রাজা, তার হাতে কোন রকমে এই চমৎকার স্তোত্র গিয়ে পৌঁছায়। তিনি পড়ে মুগ্ধ হয়ে যান যে এমন মহান কবি কে আছেন, তাকে আমি রাজধানীতে নিয়ে আসবো।
তার কাছ থেকে আমি আরো কিছু শ্রবণ করতে ইচ্ছা করি। কিন্তু যখনই কবি জয়দেব এই অফার পেলেন, তিনি এটি ভালো মনে নিলেন না। কারণ যারা মহান বৈষ্ণব তারা বিষয়ীর সঙ্গ, রাজার সঙ্গ এগুলি ত্যাগ করেন। তা তিনি তখন ভাবলেন মনে মনে, এখানে আমি আর থাকবোই না, তার থেকে আমি নীলাচলে গিয়ে জগন্নাথ দেবের কাছে থাকবো। এটি জানতে পেরে লক্ষণ সেন বললেন, ঠিক আছে, তুমি বরং এক কাজ করো, তুমি চাপাহাটিতে থাকো। লক্ষণ সেন তাকে বললেন, গঙ্গা স্থানে চম্পহট্ট স্থান মনোহর, সেই স্থানে থাকো তুমি 2-1 বৎসর। তিনি বললেন যে পুরীতে তুমি যাবে ঠিক আছে, কিন্তু এখানে আমার অনুরোধ, এই চম্পহট্ট নামক স্থানে তুমি অন্তত পক্ষে 2-1 বৎসর থাকো, যাতে আমি তোমার কাছ থেকে ভগবানের কথা আরো কিছু শ্রবণ করতে পারি। এবং এই চাপাহাটির নাম মহাভারতেও রয়েছে। মহাভারতে বলা হচ্ছে, তথা চম্পাং সমাসাদ্য ভাগীরথাং কৃতদক। মহাভারতেও এই সমস্ত স্থানের উল্লেখ রয়েছে। তাই আমরা যে সমস্ত স্থানগুলির শাস্ত্র মহিমা বর্ণনা করছি, আমাদের জানতে হবে এগুলি প্রত্যেকটা অভ্রান্ত। সমস্ত শাস্ত্রে এই সমস্ত কাহিনী উল্লেখ করা হয়েছে। অতএব লক্ষণ সেনের এই অনুরোধ উনি স্বীকার করলেন এবং চাপাহাটিতে তিনি কয়েক বছর অবস্থান করেছিলেন। শুধু তাই নয়, এখানে গদাধর পণ্ডিতের ভাই দ্বিজবাণীনাথ প্রভু, তার গৃহ এখানে বিদ্যমান ছিল এবং তার সেবিত গৌর গদাধর বিগ্রহ এখনো এখানে বিরাজমান। আর এখানকার আরেকটি, এই যে চম্পাহাটি নাম, তার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অষ্টসখীর অন্যতম সখী চম্পকলতা, তিনি এখান থেকে চাঁপা ফুল সংগ্রহ করতেন। এই চাপাহাটি, এখানে চাঁপা ফুলের বিশাল বাগান ছিল। তা কৃষ্ণের মনোরঞ্জনের জন্য তিনি চম্পকলতা কি করতেন, এখান থেকে চাঁপা ফুল সংগ্রহ করতেন, সেই চাঁপা ফুলের মালা গাঁথতেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতেন। নিত্যানন্দ বলে, শুনো বল্লভ নন্দন, এই স্থানে ছিল পূর্বে চম্পক কানন। তাহলে এখানে আগে কি ছিল? চাঁপা ফুলের কানন বা বাগান ছিল। এই হলো চাঁপাহাটি। এরপর আসছি আমরা সমুদ্রগড়। সমুদ্রগড়েরও আমরা দুটি তাৎপর্য শ্রবণ করব। তার মধ্যে একটি হচ্ছে গঙ্গা দেবী এবং সমুদ্র, তারা একে অপরের সৌভাগ্যের কথা কীর্তন করছিলেন। সমুদ্র বলছেন গঙ্গাকে, তোমার কত ভাগ্য, স্বয়ং মহাপ্রভু ভগবান তিনি তোমার বক্ষে স্নান করেন, তুমি তার চরণ ধুলি নিত্য পাও। আর গঙ্গা দেবী বলছেন, সমুদ্র তোমারও ভাগ্য কম নয়, যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে যাবেন তখন তোমার বক্ষে উনি রোজ স্নান করবেন। এইভাবে একে অপরকে ওনারা একে অপরের গুণমহিমা কীর্তন করছিলেন। তা সমুদ্র বললেন, ঠিক আছে, আমি এখানে তোমার আশ্রয়ে কিছুদিন থাকবো, তোমার আশ্রয় থেকে আমি গৌরাঙ্গের সেবা করব। সমুদ্র আসিয়া হেথা জাহ্নবী আশ্রয়ে, প্রভু পদ সেবা করে ভক্ত ভাব লয়ে। তাহলে জাহ্নবী বা গঙ্গার আশ্রয়ে সমুদ্র এখানে অবস্থান করে মহাপ্রভুর সেবা করেন। তা এটা আরেকটি তাৎপর্য হচ্ছে, একজন রাজা ছিলেন সমুদ্র সেন। সেই রাজা পরম বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত। তা তিনি এই সমুদ্র গড়ে রাজত্ব করতেন এবং তিনি এখান থেকে শুনতে পেতেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়েছেন মথুরা, বৃন্দাবন, কুরুক্ষেত্র, এইসব জায়গায় ভগবান বিভিন্ন লীলা বিলাস করছেন। তার খুব আগ্রহ ভগবানকে দর্শন করব। আবার নবদ্বীপ ছেড়ে যাব এটাও তিনি ভাবতে পারেন না, কারণ জানেন নবদ্বীপ স্বয়ং ভগবানের ধাম। তাহলে কিভাবে সম্ভব? এক, যদি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে আসেন তাহলে এটি সম্ভব। তো ভগবানকে আমি এখানে আনবো কেমন করে? তো উনি তখন দেখলেন যে পাণ্ডবদের
ত্রাতা হচ্ছেন শ্রীকৃষ্ণ। যখন পাণ্ডবরা কোনো বিপদে পড়েন তখন ভগবান না এসে পারেন না। তাই ভীমসেন যখন কর সংগ্রহের জন্য সমুদ্রগড়ে এসে পৌঁছলেন, তখন রাজা সমুদ্র সেন ভীমসেনের পথ আটকালেন। তিনি বিনা যুদ্ধে কর দেব না ঘোষণা করলেন। শ্রী সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে, বড় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ বিনা নাহি জানে। রাজা জানে কৃষ্ণ এক, পাণ্ডবের গতি, পাণ্ডব বিপদ পেলে আইসে যদুপতি। তা পাণ্ডবের বিপদ হলে যদুপতি কৃষ্ণ স্বয়ং চলে আসবেন। অতএব সমুদ্র সেন তিনি ভীমসেনের গতিরোধ করলেন, প্রবল যুদ্ধ হলো এবং কৃষ্ণের কৃপাতেই ভীমসেন পরাজিত হলেন। তখন ভীম কৃষ্ণকে স্মরণ করছেন, হে কৃষ্ণ দয়া করে আমাকে রক্ষা করো, ত্রাহিমাম ত্রাহিমাম। এবং তার আহ্বানে স্বয়ং শ্রীকৃষ্ণ হাজির হলেন। আর সমুদ্র সেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে ভীমসেনকে তার কর দিয়ে দিলেন, আমরা কি কর চাই, আমার কাজ মিটে গেছে, আপনি কর সংগ্রহ করুন। অতএব এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন। এরপরে আসছি পরবর্তী দ্বীপ জন্মদ্বীপ। আগেই বলেছি জন্মদ্বীপটাও বর্ধমান জেলার অন্তর্গত। নিত্যানন্দ বলে এই জন্মদ্বীপ নাম, ভদ্রবন নামে খ্যাত মনোহর ধাম। এই স্থানে জন্মমুনি তপ আচরিল, সুবর্ণ প্রতিমা গৌর দর্শন করিল। তাহলে জন্মমুনি খুব বিখ্যাত মুনি, তিনি এই জন্মদ্বীপে তপস্যা করতেন এবং তিনি চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতেন। এখন একবার কি হলো, পরবর্তী কাহিনীটা আমরা শ্রবণ করি। হেথা জন্মমুনি বৈশে সন্ধ্যা করিবারে, ভাগীরথী বেগে কোষাকুশি পড়ে ধারে। ধারে পড়ি কোষাকুশি ভাসিয়া চলিল, গন্ডুসে গঙ্গার জল সব পান কইল। গঙ্গা কি করেছেন, গঙ্গা তার কোষাকুশিকে ভাসিয়ে নিয়ে চলে গেছেন। এখন মুনি ত্রিসন্ধ্যা আহ্নিক করেন, তা কোষাকুশি ছাড়া আচমন করবেন কেমন করে, সন্ধ্যা কেমন করে করবেন। তিনি খুব ক্রুদ্ধ হয়েছেন, গঙ্গার এত বড় সাহস, হ্যাঁ আমার কোষাকুশি ভাসিয়ে নিয়ে যায়। তিনি এক গন্ডুসে গঙ্গার জল পান করে নিয়েছেন, সমস্ত গঙ্গার জল। এই সমস্ত মুনিদের কি অলৌকিক তাদের ক্ষমতা, তিনি সমস্ত গঙ্গার জল পান করে নিয়েছেন। তখন ভগীরথ পড়ল বিপদে, এত কষ্ট করে আমি মা গঙ্গাকে নিয়ে এলাম, এখনো আমার কার্য সিদ্ধি হয়নি, এখন আমার পূর্বপুরুষরা উদ্ধার পায়নি, আমি গঙ্গা সাগরে পৌঁছতে পারিনি। তার মধ্যে গঙ্গা একবার থমকে গেল, আর যাব না, হ্যাঁ গঙ্গানগরে। আর এখানে কি হলো, জন্মদ্বীপে জন্মমুনি স্বয়ং জল পান করে নিলেন। যাই হোক, কি করা যাবে, ভগীরথ তখন জন্মমুনিকে আকুল প্রার্থনা করলেন। তার প্রার্থনায় জন্মমুনি সন্তুষ্ট হয়ে তার জানু দেশ থেকে গঙ্গাকে আবার বের করলেন। এই কারণে এখন থেকে গঙ্গার আর এক নাম হলো জাহ্নবী, এবং সেই কারণে জন্মমুনিকে বলা হয় গঙ্গার আরেক পিতা। গঙ্গার উৎপত্তি, গঙ্গার পিতা। এখন গঙ্গার পুত্রের নাম কি, ভীষ্ম। তাহলে ভীষ্মের আরেক পিতামহকে জন্মমুনি স্বয়ং। তা গঙ্গা মাতা কি করেন, ভীষ্মকে শিক্ষা লাভের জন্য জন্মমুনির আশ্রমে প্রেরণ করেন এবং ভীষ্ম জন্মমুনির কাছ থেকে অনেক শিক্ষা লাভ করেন। জন্মস্থানে ভীষ্ম ধর্ম শিখিল অপার, যুধিষ্ঠিরে শিক্ষা দিল সেই ধর্মসার। তাহলে ভীষ্ম জন্মমুনির কাছ থেকে ধর্ম শিক্ষা লাভ করেন এবং পরবর্তীকালে সেই ধর্মের সার তত্ত্ব যুধিষ্ঠির মহারাজকে তিনি শেখান। অতএব এই জন্মদ্বীপে ভীষ্মদেব অবস্থান করেছিলেন। জন্মদ্বীপের অপর গুরুত্বপূর্ণ স্থান হলো বিদ্যানগর। বিদ্যানগর থেকেই আমরা আভাস পাচ্ছি এটা বিদ্যার
ফ্লেভার এখানে আছে, তাই না? সর্বযুগের সমস্ত মুনি ঋষিগণ এই স্থানে বিবিধ বিদ্যা অর্জন করেন। বৃহস্পতির অবতার সার্বভৌম ভট্টাচার্য, তার আবির্ভাব স্থান হচ্ছে এই বিদ্যানগর। যদিও পরবর্তীকালে সার্বভৌম ভট্টাচার্য নীলাচলে গমন করেন, তিনি উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রের রাজ পণ্ডিত ছিলেন এবং সেখানে চৈতন্য মহাপ্রভুর সাথে তিনি মিলিত হন। চৈতন্য মহাপ্রভু তাকে কৃপা করেন। তার ভাই, তার নাম হচ্ছে বিদ্যা বাচস্পতি, সেই বিদ্যা বাচস্পতির টোলে চৈতন্য মহাপ্রভু পড়াশোনা করেন। শুধু তাই নয়, সমস্ত ঋষি মুনি দেবতারা তারা এখানে বিদ্যা লাভ করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর এর প্রচুর বর্ণনা দিয়েছেন নবদ্বীপ ধাম মাহাত্ম্যে। আমরা তার অল্প কিছু এখানে আলোচনা করতে পারি। ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদ ধরে। যখন সমস্ত বেদকে চুরি করে নিয়েছিলেন অসুরেরা, তখন ভগবান মৎস্য রূপ ধারণ করে বেদকে উদ্ধার করেছিলেন। তা এই বিদ্যানগরে এই ভগবান আবির্ভূত হয়েছিলেন। সর্ববিদ্যা থাকে বেদ আশ্রয় করিয়া, শ্রী বিদ্যানগর নাম এই স্থানে দিয়া। তাহলে সমস্ত বেদ এই বিদ্যানগরকে আশ্রয় করে অবস্থান করেন। শ্রী বাল্মীকি কাব্য রস এই স্থানে পায়, নারদ কৃপায় তেহ আইলা হেতায়। নারদ মুনির কৃপায় বাল্মীকি মুনি এখানে আসেন এবং কাব্যরস, কাব্য রচনার যে সমস্ত শিক্ষা তা লাভ করেন। ধন্বন্তরী আসি হেতা আয়ুর্বেদ পায়, বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা শিখি যায়। কপিল রচিল সাংখ্য এই স্থানে বসি, ন্যায় তর্ক প্রকাশিল গৌতম ঋষি। তাহলে সমস্ত ঋষি মুনি, ধন্বন্তরী, বিশ্বামিত্র থেকে আরম্ভ করে সকলে এই বিদ্যানগরে এসে বিদ্যা লাভ করেছেন। এরপরে আমরা আলোচনা করব মদ্রুম দ্বীপ। তা মদ্রুম দ্বীপের যে কটি দ্রষ্টব্য স্থান, তার মধ্যে অন্যতম হচ্ছে মামগাছি। মামগাছি গ্রামে গিয়া নিত্যানন্দ রায়, বলে এই মদ্রুম অযোধ্যা হেতায়। পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী, লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি। তাহলে মামগাছি হলো অভিন্ন অযোধ্যা। যখন রাম সীতাকে নিয়ে বনবাসী হন, তা তিনি বনপথে ঘুরতে ঘুরতে এই মামগাছিতে আসেন। এবং এর অনেক কাহিনী সুন্দর বর্ণনা করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। রামচন্দ্র একদিন এখানে বসে হাসছিলেন। সীতা বললেন, তুমি কেন হাসছো? তখন রামচন্দ্র বললেন যে পরবর্তীকালে আমি এখানে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব। সীতা বললেন, আর আমি? উনি বললেন, তুমিও থাকবে, বিষ্ণুপ্রিয়া হিসাবে তুমিও আসবে, এবং আমি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গমন করব। তখন সীতা বললেন যে তুমি বিবাহ করবে, আবার পত্নীকে কষ্ট দিয়ে সন্ন্যাসও নেবে, কি লাভ হয় এতে? স্ত্রীকে কষ্ট দিয়ে কি লাভ হয়? তখন মহাপ্রভু বলেন যে তুমি সবই জানো, এই যে বিরহ, এর নাম বিপ্রলম্ভ। এই বিপ্রলম্ভটা অ্যাকচুয়ালি আরো বেশি আনন্দকর। এই বিরহের পর যখন মিলন হয়, তখন এমনি মিলনের থেকে কোটি গুণ বেশি আনন্দ পাওয়া যায়। তাই এটিও আমার বিশেষ কৃপা। যেমন মিলনটা আনন্দের, বিরহটাও আনন্দের, আরো বেশি আনন্দের। তাই এরকম অনেক বর্ণনা রামচন্দ্র এই স্থানে সীতাকে দিয়েছেন মহাপ্রভুর ব্যাপারে। এখানে গৌর পার্ষদ সারঙ্গ মুরারির শ্রীপাঠ বিদ্যমান। সারঙ্গ ঠাকুর একবার এক সর্পদ্রষ্ট মৃত বালককে হরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে তার প্রাণ ফিরিয়ে দেন এবং তাকে তার নিজের শিষ্যরূপে গ্রহণ করেন। তাঁর প্রতিষ্ঠিত রাধা গোপীনাথ এবং বাসুদেব দত্ত প্রতিষ্ঠিত মদন গোপাল শ্রী বিগ্রহ, এগুলি এখানে অবস্থান করছে। চৈতন্য ভাগবত যিনি লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, তার শ্রীপাঠও এই মামগাছিতে, এবং তার সেবিত গৌরনিতাই বিগ্রহ আজও এখানে অবস্থান করছেন। এরপরে আসছি মহৎপুর।
ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণ বলরামকে এখানে গৌর নিতাই রূপে দর্শন করেছিলেন। যুধিষ্ঠির স্বয়ং এই মহৎপুরে এসেছিলেন। নেক্সট বৈকুণ্ঠপুর। একবার এখানে একজন ভক্ত ছিলেন, তিনি গৌর সুন্দরের বিবাহের দিন লক্ষ্মীনারায়ণের কৃপা প্রার্থনা করেছিলেন আকুল ভাবে। তখন লক্ষ্মীনারায়ণ স্বয়ং তার সামনে আবির্ভূত হন এবং তাকে বৈকুণ্ঠে তাদের নিত্য সেবক রূপে গ্রহণ করেন। তখন থেকে এর নাম বৈকুণ্ঠপুর। এরপর আসছে অর্কটিলা। এটি একডালা গ্রামে অবস্থিত। অর্কটিলা হলো বৃন্দাবনের অভিন্ন সূর্যকুণ্ড। তাহলে আমরা 8টা দ্বীপ শ্রবণ করলাম। শেষ দ্বীপের নাম হচ্ছে রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপের প্রথম যে দ্রষ্টব্য স্থান তার নাম হচ্ছে রুদ্রপাড়া। রুদ্রপাড়া থেকেও আমরা কিছুটা অনুমান করতে পারছি যে রুদ্রের কোনো বিষয়, রুদ্র বলতে একাদশ রুদ্র, তাদের কোনো বিষয় এখানে রয়েছে। শাস্ত্র বলছেন, এই রুদ্র দ্বীপে হয় রুদ্রগণ স্থান, হেথা রুদ্রগণ গৌর গুণ করে গান। একাদশ রুদ্র অজৈকপাত, অহিব্রদ্ন, বিরূপাক্ষ, রৈবত, হর, বহুরূপ, ত্রম্বক, সাবিত্র, জয়ন্ত, পিনাকি এবং অপরাজিত, এনারা এখানে গৌরাঙ্গের ভজনা করেন রুদ্রদ্বীপে। আর আরেকটি বিষয় হচ্ছে, শাস্ত্র বলছেন যে রুদ্র সম্প্রদায়ের যে যিনি আচার্য বিষ্ণু স্বামী, 4টি সম্প্রদায়, শ্রী ব্রহ্মা, রুদ্র, সনকা। তা রুদ্র সম্প্রদায়ের যিনি আচার্য বিষ্ণু স্বামী, তিনি এখানে বহু শিষ্যগণ সঙ্গে এসে ভগবানের স্তব করেন এবং চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেন। কদাচিৎ বিষ্ণু স্বামী আসি দিগ্বিজয়ে, রুদ্র দ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে। তিনি এখানে শিষ্যগণ সহ ছিলেন এবং মহাপ্রভুর কৃপায় তিনি এই রুদ্র সম্প্রদায় স্থাপন করেন, যেটি কিনা অন্যতম বৈষ্ণব সম্প্রদায়। এরপর আসছি শঙ্করপুর। শঙ্করপুর থেকেও আমরা আভাস পাচ্ছি, হ্যাঁ, শঙ্কর বা শঙ্করাচার্যের নামের সঙ্গে কোনো বিষয় এখানে জড়িত আছে। শঙ্কর আচার্য যবে করে দিগ্বিজয়, নবদ্বীপ জয়ে তথা উপস্থিত হয়। মনেতে বৈষ্ণব রাজ আচার্য শঙ্কর, বাহিরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর। শঙ্করাচার্য তিনি ছিলেন শিবের অবতার। তিনি যদিও ভগবানেরই আদেশে মায়াবাদ, অদ্বৈতবাদ, যেটা কিনা ভক্তি বিরোধী একটি তত্ত্ব, তিনি তার প্রচার করতেন। তবুও তিনি মনে মনে কিন্তু ছিলেন পরম বৈষ্ণব। কারণ শিব, আমরা জানি শিব হলেন বৈষ্ণব শিরোমণি। তা শিব নিজেই পদ্মপুরাণে পার্বতীকে বলেছেন, মায়াবাদং অসৎ শাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধ মুচ্যতে, ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। তা এই মায়াবাদ নামক অসৎ শাস্ত্র ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করে কলিকালে শঙ্করাচার্য হিসাবে আমি প্রচার করব। তা সেই শঙ্করাচার্য সর্বত্র মায়াবাদ প্রচার করছেন, করতে করতে তিনি এই শঙ্করপুরে এসছেন। তখন মহাপ্রভু তাকে স্বপ্ন দিয়ে বললেন যে, ওহে শঙ্করাচার্য, তোমার মায়াবাদটা এখানে প্রচার করার কোনো দরকার নেই। তুমি অসুর যারা ভগবত বিরোধী, হ্যাঁ, তুমি সেখানে গিয়ে মায়াবাদ প্রচার করো। এখানে নবদ্বীপ ধামে সবাই আমার পরম ভক্ত, এখানে তোমার মায়াবাদ প্রচার করার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে অন্যত্র গমন করো। তখন তার আদেশে শঙ্করাচার্য শঙ্করপুর ত্যাগ করে অন্যত্র গমন করেন। এরপর আসছি বিল্লপক্ষ। বিল্লপক্ষ নাম এই স্থান মনোহর, বেলপুখরিয়া বলে সর্বনর। তা বেলপুকুরিয়া হচ্ছে চালু নাম, আর শাস্ত্রের নাম বিল্লপক্ষ। এখানে আমাদের 4টি সম্প্রদায়ের কথা বললাম, তার মধ্যে যেটা সনকাদি কুমার সম্প্রদায়, তার যিনি আচার্য তার নাম হচ্ছেন নিম্বক আচার্য। তাই নিম্বাক এখানে বটবৃক্ষ তলে শিবের আরাধনা করেছিলেন এবং শিবের নির্দেশে তিনি চতুষ্কুমারের কাছে আসেন এবং রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন। তাহলে দেখুন শিব কি বলছেন, রাধা কৃষ্ণ মন্ত্র গ্রহণ করতে বলছেন।
নেক্সট হচ্ছে ভাড়ুই ডাঙ্গা। এখানে মহর্ষি ভরদ্বাজের গৌড় ভোজনস্থলী ভরদ্বাজ টিলা অবস্থান করছে। বর্তমানে এটি ভাড়ুই ডাঙ্গা নামে পরিচিত। এই হলো শেষ দ্বীপ রুদ্রদ্বীপের কাহিনী। তা আমরা নবদ্বীপ ধাম মাহাত্ম্য শ্রবণ করলাম, স্মরণ করব। এই শ্রবণ এবং স্মরণ কিন্তু নবদ্বীপ ধাম পরিক্রমার সমান ফল দান করে। এখানেই আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম। আমাদেরকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।